আচ্ছা মা, তুমি একটা কথা বলো তো, আমি কি তোমার কাজের মেয়ে? এমন করে বলছিস কেন মা? কি হয়েছে তোর? তা কি বলবো, তুমিই বলো। তুমি প্রতিদিন লোকের বাড়ি কাজে চলে যাও, আর আমি রান্না করি। কেন, তুমি পারো না রান্না করতে? আমাকে কেন বলো রান্না করতে? আমি পারবো না আর রান্না করতে। মারে, আমি যেই বাড়ি কাজ করি সেই বাড়ির মেয়ের বিয়ে, অনেক কাজ, তাই কদিন আগে আগে যেতে হচ্ছে। না হলে তো আমি আগে রান্না করেই যেতাম বল। শোনো, সে যাই হোক, আমি আর রান্না করতে পারবো না। না হলে আমার ফর্সা তো কালো হয়ে যাবে। আর এমনিতেই আমার মতো সুন্দরী কি আর আছে এই গ্রামে? তাই আজ থেকে রান্না করেই কাজে যাবে। আরে বিনয়, তোকে তো আর দেখাই যায় না। কোথায় থাকিস? আগের দিন তো তোদের বাড়িতে গেলাম, কিন্তু তোর দেখা পেলাম না, তাই চলে এলাম। আরে আমাকে পাবি কি করে? জমিদার বাবুর জমিতে ধান লাগাচ্ছি, সারাদিন ওইখানেই থাকি। বাড়ি যাই সেই সন্ধ্যায়। এত কাজ ফেলে বাড়ি যাওয়ার সময়ই হয় না। আর এখন তো একটু কষ্ট করতেই হবে। মেয়েটা বড় হয়েছে, দুদিন পরে বিয়ে দিতে হবে। খরচও তো আছে বল। আর বিয়ে তো আর খালি হাতে দিতে পারি না। তা ঠিকই বলেছিস। তোকে অবশ্য এই জন্যই খুঁজছিলাম। তোর সাথে জরুরি কিছু কথা ছিল এই ব্যাপারে। আমার সাথে কি কথা বলার ছিল তোর আবার? আরে আরে, ভালো খবর আছে। তোর মেয়ের জন্য একটা সম্বন্ধ এনেছি। পাশের গ্রামের মোড়ল নিতিনবাবু, তারই ছেলে। তুই তো চিনিস, ওনারা কিন্তু বেশ বড়লোক, টাকা পয়সার অভাব নেই। আর তোর মেয়েকে বেশ পছন্দও করেছে। আর ওনারা এও বলেছে তোদের কাছ থেকে কোনো যৌতুক নেবে না। তাই তোকে কোনো দুশ্চিন্তার কারণই নেই। তারা চায় শুধু তাদের ছেলের জন্য ভালো সুন্দরী একটা মেয়ে। হ্যাঁ, আমিও শুনেছি ওনারা বেশ প্রভাবশালী, বেশ বড়লোক বটে। কিন্তু এত বড়লোক ঘর থাকতে আমাদের মতো গরিব ঘরের মেয়েকে বিয়ে করে নিয়ে যেতে চাই। আসলে তোকে আর কি বলবো, মোড়ল মশাইয়ের ছেলে তোর মেয়েকে দেখেছিল কোথায়, আর দেখেই তোর মেয়েকে পছন্দ করেছে। তা তুই বল, কি চাস? বলবো নাকি আমি কথা তাহলে? দেখ, ছেলে কিন্তু ভালো, কিন্তু দোষের মধ্যে একটু কালো। তাছাড়া সব ঠিকই আছে। হুম, সে তো বুঝলাম, কিন্তু আমি রূপার কাছ থেকে না জিজ্ঞাসা করে তো কিছু বলতে পারছি না। ওর যদি মতামত থাকে তাহলেই আমি আগাবো। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে রূপা মায়ের সাথে কথা বল। আমার মনে হয় ও কোনো আপত্তি করবে না। তারপরে তুই আমাকে জানাস। মারে, তোর জন্য দেখ কি এনেছি আমি। কি, কি এমন এনেছো আমার জন্য? মারে, তোর জন্য একটা শাড়ি এনেছি। তুই বলছিলি না তোর শাড়িগুলো পুরনো হয়ে গেছে, সেই জন্যই এটা হাটের থেকে কিনে নিয়ে আসলাম। বাবা, তোমার মাথা ঠিক আছে? আমি এই শাড়ি পরবো? তুমি এ কী শাড়ি এনেছো আমার জন্য? জীবনে তো আমার জন্য কোনো দামি শাড়ি আনোনি। তোমাকে কতবার বলেছি আমার জন্য তুমি শাড়ি আনবে না, আমাকে টাকা দেবে, আমি কিনে আনবো। মারে, আমি অত টাকা ইনকাম করি না তো, সেই জন্যই ভালো শাড়ি আনতে পারি না। কিন্তু কোনো ব্যাপার না, আমি পরের বার তোর জন্য ভালো শাড়ি এনে দেব। আর তোর সাথে কিছু কথা বলার ছিল রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি কথা বলার আছে তোমার আবার আমার সাথে? বলো দেখি শুনি। মারে, তোর জন্য একটা সম্বন্ধ এসেছে। পাশের গ্রামের মোড়ল আছে না, ওনার ছেলের জন্য তোকে পছন্দ করেছে। তো তুই যদি রাজি থাকিস তাহলে আমি ভেবেছি হ্যাঁ বলে দেব। বাবা, তুমি কি বলছো? আমি ওই ছেলেকে বিয়ে করব? ওকে দেখেছো তুমি? মুখ তো কালো, তার উপর মুখে ব্রণই ভর্তি। ছি, কি বাজে দেখতে। আমি ওই ছেলেকে জীবনেও বিয়ে করব না। তাই তুমি তাদের না বলে দাও, আমি এই বিয়ে করব না, ব্যাস। মা, মুখ দেখলেই হয় না, ওই ছেলে খুবই ভালো, দরিদ্র মানুষদের সাহায্য করে। ওই ছেলের মন খুবই সুন্দর, ও তোকে খুব ভালো রাখবে, তুই খুবই সুখী হবি। তাই তুই রাজি হয়ে যা। দেখো মা বাবা, আমি যার সাথে বিয়ে করব সে দেখতে সুন্দর, উঁচু লম্বা হবে, আর কোটিপতি হতে হবে। তাহলেই না আমার সাথে মানাবে? আমার মতো সুন্দর মেয়ে আছে আর? সেই জন্যই তুমি না করে দাও, ব্যাস।
এই নিয়ে আমি আর একটা কথাও বলতে চাই না। মারে, কি করছিস এখানে তুই? এই তো বসে আছি। কেন, তুমি কি কিছু বলবা নাকি? হ্যাঁ রে মা, আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। আমি যার বাড়ি কাজ করি তার মেয়ের তো বিয়ে কদিন পর, তো অনেক কাজ। আর আজ আমার শরীরটাও অত ভালো না। তো তুই আমার সাথে একটু চল না, আমার হাতে হাতে একটু কাজ করে দিবি, তাহলে কষ্টটা একটু কম হবে। মা, তোমার মাথা ঠিক আছে নাকি, নাকি খারাপ হয়ে গেছে? আমি তোমার সাথে ওই বাড়িতে ঝিয়ের কাজ করতে যাব? আর আমি যদি যাই, আমার মতো এত সুন্দরী মেয়ে যে ঝিয়ের মেয়ে, সবাই জানলে কি হবে? আমার সব মান সম্মান চলে যাবে, আমাকে সবাই অবহেলা করবে। না গো, আমি পারবো না। আর আমাকে তুমি এই ফালতু কাজের কথা আর বলো না, আমার একদমই পছন্দ না, আমি পারবো না। আর এমনিতেও আমার মতো এত সুন্দরী মেয়ে ঝিয়ের কাজ করবে, এটা মানায় না, বুঝলে? তাই তুমি যাও, পারলে করো, না পারলে করো না। তাই এই নিয়ে আমাকে আর বলো না। বাড়িতে কেউ আছে মা? এই বুড়ি, তুই কে? আর এরকম ফ্যাঁ ফ্যাঁ করে কেন চেঁচাচ্ছিস? ফালতু ফালতু আমার ঘুমটা নষ্ট হলো। মা, আমাকে দুটো খেতে দেবে? আমি দুদিন ধরে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। আর এতটা পথ আসতে আসতে খুবই ক্লান্ত, যদি একটু বসতে দিতে। এই, তুই কে রে যে তোকে আমি খেতে বসতে দেব? তুই নিজে তোর চেহারা আয়নায় দেখেছিস? তোকে দেখলেই তো আমার বমি আসছে। তুই যা এখান থেকে, তোকে কোনো খাবার টাবার দেওয়া হবে না। তুই এখন যা তো এখান থেকে, বিদায় হ। মা, তুমি এমনভাবে কেন কথা বলছো? ঈশ্বর যাকে যেমনভাবে সৃষ্টি করেছে তেমনভাবেই জন্মেছে, এতে তো তাদের কোনো হাত নেই। তাই কখনো কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করতে হয় না, বুঝলে? আর তোমার যদি সামর্থ্য না থাকে খেতে দিও না, কিন্তু তবুও অপমান করো না। এখন তোর কাছ থেকে আমার জ্ঞান শুনতে হবে নাকি? তুই কি আমার রূপ দেখে জ্বলছিস? হেই, তোর সাথে বকবো না, যা এখান থেকে, বিদায় হ। তুমি আমাকে এইভাবে অবহেলা করছো? গরিব দুঃখীদের তুমি দেখতেই পারো না? রূপ নিয়ে তোমার এত অহংকার। তুমি দেখবে তোমার এই রূপ নিয়ে যত অহংকার আছে সব একদিন চুরমার হয়ে যাবে। ঈশ্বর একদিন তোমায় ঠিক উচিত শিক্ষা দেবে। এই এই, আমার বাড়িতে দাঁড়িয়ে তুই আমাকেই বলছিস? সাহস তো তোর কম না? বেরো এখান থেকে, দূর হ আমার চোখের সামনে থেকে, বেরো বেরো। লা 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 লা। আহ, আমি এত সুন্দর, আমি এত সুন্দর কেন? আমার মতো সুন্দর নেই আর একটাও। ইস, আমার জন্য কোনো বড়লোক সুন্দর ছেলেই আসবে। যাই, অনেক রাত হয়েছে, এখন গিয়ে শুয়ে পড়ি। এমা, আমার শরীর এভাবে কালো কিভাবে হয়ে গেল? ইস, আমার চোখে মুখে এই লাল লাল দাগ। মা, মা কোথায় তুমি? দেখে যাও মা, দেখে যাও আমার সাথে কি হয়েছে। এমা, এমা কি হয়েছে তোর? তোর সারা গা কালো কিভাবে হলো? আর এই চোখে মুখে লাল লাল দাগ কিসের? ইস, কি অবস্থা হয়েছে! তাড়াতাড়ি চল ডাক্তারের কাছে, এক্ষুনি চল। মা গো, দেখো না আমার কি হলো। আমি তো মুখে কিছুই লাগাই না, তাহলে কি করে হলো আমি কিছুই বুঝতে পারছি না। আমি ডাক্তারের কাছে যাব না, তুমি ডাক্তার ডাকো। এই চেহারা নিয়ে আমি কোথাও যাব না। মারে, তুই কাঁদিস না, আমি নিজেও বুঝতে পারছি না কি হয়েছে। তুই দেখবি ঠিক হয়ে যাবে, শুধু একটু ধৈর্য ধর। ডাক্তারবাবু, কি হয়েছে আমার মেয়ের? আপনি দেখে কি বুঝলেন? আর হঠাৎ করেই এভাবে সারা গা কালো কিভাবে হলো? আর চোখে মুখে এই লাল লাল দাগ? দেখুন, এই রোগ কি
এই নিয়ে বিজ্ঞান প্রযুক্তিতে কোনো চিহ্ন নেই। আমি সব চেক আপ করিয়েছি, কিন্তু কোনো ক্লু পাইনি। এখন আমার কিছুই করার নেই। এখন ঈশ্বরের প্রতি ভরসা রাখুন, তিনি চাইলে ঠিক হয়ে যাবে ঠিক। এই দেখেছিস ওই রূপাকে? ছি, কি বাজে দেখতে হয়ে গেছে। দেখলেই তো আমার বমি এসে যায়। খুব অহংকার করতো। দেখলি তো কেমন ভাঙলো। ঠিক বলেছিস, রূপ নিয়ে খুব অহংকার ছিল। সেই জন্য ঈশ্বর উচিত শিক্ষা দিয়েছে। দেখ এখন কেমন লাগে। ঠিক বলেছিস, আগে আমাদের সবাইকে কথায় কথায় অপমান করত। রূপ নিয়ে খুব গর্ব ছিল। একদম ঠিক হয়েছে যা হয়েছে। ঈশ্বর, আমি কি করেছি? আমার সারা গায়ে কি হয়েছে? আমার যে খুব কষ্ট হচ্ছে। আমার সাথে এমন কেন হলো? কি করেছি আমি? এখন কেউ ভালোবাসে না, সবাই অবহেলা করে, সবাই কটু কথা শোনায়। আমি বুঝতে পেরেছি যে আমি ভুল করেছি। আমার নিজের রূপ নিয়ে এত অহংকার করা উচিত হয়নি। আমায় তুমি ক্ষমা করে দাও, তবু আমার ঠিক করে দাও ভগবান। এমা, আপনি সেই ভিখারি না? কিন্তু আপনি এভাবে কি কি করে আসলেন? আমি যেই হই না কেন, তুমি দেখেছো তো কেন তোমার সারা গায়ে মুখে এমন হয়েছে? কারণ তুমি অন্যায় করেছো, মা বাবাকে অবহেলা করেছো, তুচ্ছ করেছো, গরিব দুঃখীদের অপমান করেছো, গ্রামবাসীদের খারাপ কথা বলেছো, রূপ নিয়ে অহংকার করেছো। সেই জন্য তোমার গায়ে এমন হয়েছে, কারণ এটাই তোমার প্রাপ্য। আমি বুঝতে পেরেছি মা, আমায় ক্ষমা করে দিন। আমি সত্যিই অনেক বড় অন্যায় করেছি। আমি আর ভুল করব না কখনো। আমি আর কখনোই এমন করব না, কাউকে অপমান করব না, অহংকার করব না। তবুও আমাকে ক্ষমা করে দিন মা। ঠিক আছে, তুমি যবে নিজেকে পুরোপুরি বদলে নেবে, নিজের সব অহংকার ত্যাগ করবে, মানুষকে খারাপ কথা বলবে না, সবাইকে ভালো রাখবে, সৎ মানুষ হবে, তবেই আগের রূপে ফিরে যাবে। কিন্তু তুমি যদি আবার এমন করো, তাহলে সারা জীবনের জন্য তুমি কালো কুৎসিত হয়ে যাবে। মনে রেখো কথাটা। আপনাকে আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি এমন করব না, আর ভালো হয়ে যাব। আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মা, তোমার কি হয়েছে? তুমি এভাবে শুয়ে আছো কেন? তোমার কি শরীর খারাপ করছে? হ্যাঁ রে মা, কাল রাত থেকেই গাটা জ্বরে পুড়ে যাচ্ছে। ওষুধ খেয়েও কোনো কাজ হচ্ছে না, তাই শুয়ে আছি। কিন্তু এখন আর শুয়ে থাকলে হবে না, উঠতে হবে। মালকিন অনেক বকবেন না হলে, আর বেতনও কেটে নেবেন। মা, তুমি কি পাগল হয়ে গেছো? এই অবস্থায় তুমি কাজে যাবে কি করে? তুমি শুয়ে রেস্ট নাও। দরকার হলে আমি যাব, গিয়ে সব কাজ করে দেব তোমার। তবুও তুমি উঠো না, রেস্ট নাও। আর আমি রান্না করেছি, তুমি তাহলে একটু পরে উঠে খেয়ে নিও। তাহলে আমি এখন যাই। তুই তুই কাজে যাবি আমার জায়গায়? মা, আমায় তুমি ক্ষমা করো। আমার ভুল হয়ে গেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তাই তুমি এখন শুয়ে থাকো, আমি এখন যাই। বুড়িমা, আপনি এখানে একা একা বসে কি করছেন? আপনাকে তো এখানকার মানুষ মনে হচ্ছে না। দেখে মনে হচ্ছে খুবই অসুস্থ। আপনি কি ঠিক আছেন? কি করব বলো মা, দুদিন ধরে কিছুই খাইনি। খিদের জ্বালায় উঠতেই পারছি না, তাই এখানে বসে আছি। কিন্তু আপনি এখানে একা কিভাবে আসলেন বুড়িমা? তোমায় কি আর বলবো মা, আমার নিজের ছেলে আমায় বাড়ি থেকে বের করে দিয়েছে। আর আমার কোনো যাওয়ার জায়গাই নেই, তাই এখানে বসে আছি। বুড়িমা, আপনি চিন্তা করবেন না। আপনি আমাদের বাড়িতে চলেন। আপনি আজ থেকে আমাদের বাড়িতে থাকবেন। আমি আপনাকে দেখাশোনা করব, আর আমিই আপনাকে সুস্থ করব। মা, তুমি শত শত বছর বেঁচে থাকো। তোমার মতো মেয়ে যেন ঘরে ঘরে জন্মায়। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম।
আমি আবার আগের রূপে ফিরে এসেছি। ঈশ্বর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি বলছি, আপনি যদি আমার এই রূপ নাও দিতেন তাতেও আমার মন খারাপ হতো না, কারণ আমি বুঝে গেছি যে সুন্দর রূপের থেকেও বেশি সুন্দর মন থাকা বেশি জরুরি, যা কোটি কোটি টাকা দিয়েও কেনা যাবে না। আর আমি সবাইকে সাহায্য করে খুবই তৃপ্তি অনুভব করি, তাই আমি আজ থেকে পুরোপুরি সৎ ও ভালো মানুষ রূপে রূপান্তরিত হলাম। এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।